হাই, আমি অর্জমা। বেঙ্গলি গার্ল ইন কানাডার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। কেমন হালচাল, কেমন কাটছে দিনকাল? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তাই ভাবলাম চলো আজ একটা নতুন গল্প করি তোমাদের সঙ্গে। আজ পুরো ব্লগটা জুড়ে আমাকে শুধু খেতে দেখা যাবে। আহা, আজকের ব্লগটাই তো তাই, হোয়াট আই ইট ইন আ ডে, মানে সারাদিনে সকাল থেকে রাত অবধি কি কি খাই আমি। সত্যি কথা বলতে কানাডাতে এসে পরিবেশের সঙ্গে ভারসাম্য রেখে আমাদের খাওয়া দাওয়া কিন্তু বিপুল পরিবর্তন হয়েছে। তবে সকালবেলা উঠেই লেবু, ফ্লেক্সিড, চিয়া সিড দিয়ে উষ্ণ গরম জল খাওয়াটা আমার বহু দিনের অভ্যেস। ইন্ডিয়া থাকতেই করতাম এটা আমি। আপনারা ট্রাই করে দেখতে পারেন, কি যে রিফ্রেশিং লাগে কি বলবো। দিনটা খুব সুন্দর শুরু হয়। তবে এর মধ্যে চিনি কিন্তু একেবারেই দেওয়া যাবে না, তাহলেই আনহেলদি হয়ে গেল। তার বদলে মধু দিতে পারেন। তবে এই ড্রিঙ্কটা খেতে হলে সকাল সকালে উঠতে হবে কিন্তু, কারণ এই ড্রিঙ্কটা খাওয়ার মিনিমাম 1 ঘন্টা পর আপনাকে ব্রেকফাস্ট করতে হবে। তার জন্য সকাল 7টায় যদি উঠে পড়েন তাহলে সব কিছু অ্যাডজাস্ট হয়ে যাবে, কিন্তু খুব সুন্দর দিনটা কাটবে। ক্যানাডিয়ানরা মূলত আর্লি রাইজার হয়। সকালবেলা 5টা থেকে 6টার মধ্যে ঘুম ভেঙে যাবে, আর ডিনার একদম 6টার মধ্যে ডান। তবে আমরা এখনো এই অভ্যেসে ফিরতে পারিনি, কিন্তু এই অভ্যেসে যদি একবার অ্যাডজাস্ট করে ফেলতে পারি না নিজেকে, তাহলে আর রোগ ব্যাধি কিছু থাকবে না শরীরে। এত ভালো অভ্যেস এটা। যাই হোক, ঘড়ির কাঁটায় 9টা, আর ব্রেকফাস্ট বেশি দেরি করা যাবে না। আজ ব্রেকফাস্টে আমার ভীষণ পছন্দের একটা খাবার ওটস ছিল। মা এটা খুব সুন্দর করে বানিয়ে দিত। 1 মুঠো ওটস নিতে হবে, তার মধ্যে একটা ডিম ফেটিয়ে দিতে হবে, তার মধ্যে একটু পেঁয়াজ কুচি আর জাস্ট 1 চিমটে নুন, 2 ড্রপ ভেজিটেবল অয়েলের মধ্যে জিনিসটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। বিষয়টা শুধু হেলদি যে তা নয়, কিন্তু টেস্টিও বটে। আমার কিন্তু ভীষণ ভালো লাগে। সঙ্গে 100 গ্রাম দই নিয়ে নিই আমি। আমার তো ব্রেকফাস্ট রেডি। বাড়িতে তো আরেকজনও রয়েছে। আমার বাড়ির নিয়ম, অফিস যেতে হলে ভাত খেয়ে যেতেই হবে, ফলে আরেকটু বাদেই ভাত খেতে হবে। তাহলে এখন সে কি খাবে? এখন বেশ কিছু মিক্স ড্রাই ফ্রুট দিয়েছি, বসে বসে চিবুক আর কাজ করুক। আমার এদিকে পছন্দের ব্রেকফাস্ট বাবা, আমি একটু রসিয়ে ব্রেকফাস্টটা করে নিই। সঙ্গে শাগনিকের জন্য রান্নাও চলছে, কারণ ও লাঞ্চটা বাড়ি থেকে করে যায়। আর সঙ্গে ওকে বেশ কিছু ফল দিয়ে দিই টিফিনে। আজ ওর একার জন্যই ভাত হয়েছে, কারণ আমি আজকে লাঞ্চে ভাত খাবো না। আমি অল্টারনেটিভ ডেতে ভাত খাই, তো ফলে আগের দিনকে ভাত খেয়েছি বলে আজকে ভাত আর খাবো না। ও আজকে সকালবেলা উঠে বললো আজকে বেশ কিছু তরকারি করিস না, একটু সিম্পল কিছু খেতে ইচ্ছে করছে। তাই জন্য ওর জন্য ভাত, মুগের ডাল আর ডিম ভাজা করেছি, আর সঙ্গে যেমন স্যালাড থাকে তেমন। সারা সপ্তাহ উইকেন্ড বাদ দিলে আমাদের এই খেতে বসে এইটুকু টাইমই কথা বলার টাইম হয়। তাই জন্য ভাবলাম ও যতক্ষণ ভাত খাবে ততক্ষণ একটু কফি নিয়ে বসি, সঙ্গে আড্ডাটাও হবে, গল্পও হবে। আসলে এটুকুই সময় পাই একান্তে কথা বলার জন্য। আজ যেহেতু ভাত খেয়েছে তাই জন্য বেশ হেভি খাওয়া হয়ে গেছে, তাই জন্য টিফিনে অল্প স্বল্প বেশ কিছু ফল কেটে দেবো। ওর আপেলটা ভীষণ প্রিয় ফল, ফলে আপেল ওকে দিতেই হবে। তার সঙ্গে তুমি যা খুশি দাও। আর এই ড্রাই ফ্রুটসের কৌটোটা নেশার মতো যেন এটা ওর, মানে অফিসে কাজ করবে আর পাশে টপাটা তুলে তুলে খাবে। টিফিন দিতে ভুলে গেলেও সই, কিন্তু এইটি ভোলা যাবে না কিছুতেই। বাপরে বাপ। যাই হোক, অফিস চলে গেছে। আমি এই বড় আখাম্বা বোতলটা কিনেছি 1 লিটারের। যাই হোক, এতে করে 4 বার করে পুরো ভরে সারাদিনে জল খাই টুকুস টুকুস করে। আর নতুন বোতল হলে যা হয় আর কি, সারাদিন বোতলটা নিয়ে বসে থাকি, আর মোটামুটি এই বোতলের টানে আমার জল বেশ খাওয়া হয়ে যায়। যাই হোক, 12টা বেজে গেছে। আর এই ঘড়ির কাঁটায় 12টা বেজে গেছে, এইটা বলছি, মানে আমার লাঞ্চের টাইম হয়ে গেছে। আজকে বললাম যে ভাত খাবো না, তার বদলে অন্য লাঞ্চ করব। কি লাঞ্চ হবে আজকে? হেলদি অ্যাভোকাডো টোস্ট। এই যে তোমরা যারা বেঙ্গলি গার্ল ইন কানাডাতে অনেকদিন ধরে রয়েছো, তারা ইতিমধ্যে জেনে গেছো আমার অ্যাভোকাডো প্রীতির কথা। এই অ্যাভোকাডো আমাকে যখন খুশি যেখানে খুশি খেতে বললে আমি খুশি খুশি খেয়ে নেবো। আমি প্রচন্ড ভালোবাসি, আমার মন ভালো হয় এই অ্যাভোকাডো টোস্ট খেয়ে। তবে আজকে এর মধ্যে ডিমের পোচটা দেবো না, কারণ সকালবেলা ওটসিলাতে ডিম অলরেডি খাওয়া হয়ে গেছে। এত বেশি ডিম খাওয়াটা ঠিক হচ্ছে না। আমি প্রচন্ড বেশি ডিম খাচ্ছি কানাডাতে এসে। আসলে ইন্ডিয়ান যে ফ্রোজেন মাছগুলো পাওয়া যায়, সেগুলো না প্রচন্ড তেল দিয়ে কষে রান্না না করলে আমি কেমন যেন টেস্ট পাই না। তাই জন্য ইন্ডিয়ান মাছ আমরা সেভাবে খাই না। তাহলে পরে কি থাকলো? এখানকার বেশ কিছু সামুদ্রিক মাছ, এছাড়া ডিম এবং মাংস। এবার যা হয় আর কি, ডিমটা এত বেশি খাওয়া হয়ে যাচ্ছে, ওটা একটু কমাতে হবে। আজ নর্মালি অ্যাভোকাডো ছাড়িয়ে তার মধ্যে চিলি ফ্লেক্স, নুন আর লেবু দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি, এবং সেটা সেকা পাউরুটির উপর লাগিয়ে নিয়েছি জাস্ট। আর সঙ্গে রয়েছে আমার এই চিরাচরিত গতে ধরা চিনি ছাড়া ব্ল্যাক কফি। এইটা আমার আজকের 2nd কাপ অফ কফি। এই দুপুরবেলাটা শাগনিক অফিস চলে গেলে আমার যাবতীয় কাজ থাকে। এই ধরুন ভিডিওর কন্টেন্ট ঠিক করা, সেগুলোকে শ্যুট করা, সেগুলোকে ভয়েস ওভার দেওয়া, তারপর বিভিন্ন কমেন্টস যেগুলো আসে সেগুলো রিপ্লাই করা। এই যাবতীয় কাজ করতে গেলে একটু এনার্জির প্রয়োজন হয়। তার জন্য এই দুপুরবেলাটা কত কাপ কফি যে আমি খেয়ে ফেলি তার কোনো ইয়ত্তা নেই। তবে সবগুলোই চিনি ছাড়া।
যাই হোক, বিকেলবেলা শাগনিক এসে গেছে, এখন একটুখানি স্ন্যাক্স খেতে খুব ইচ্ছে করে। আলটিমেটলি বাঙালি তো এই সারাদিন এত পাঞ্চের খাবার খাওয়ার পর একটুখানি চটপটা খেতে ইচ্ছেই করে, তাই আজ বিকেলে বানিয়েছিলাম মশলা মুড়ি। একদিন শাগনিক অফিস গেছে, আমার মন খুব খারাপ, বাইরে প্রচন্ড বৃষ্টি পড়ছে, তার মধ্যেও নর্থ ইস্টে গিয়েছিলাম একটা বাংলাদেশি দোকানে, যেখান থেকে একটু মুড়ি চানাচুর কিনে আনবো বলে। আসলে যতই বিদেশে থাকি কিছু খাবার আছে স্পেসিফিক যেগুলোর জন্য মাঝে মাঝে এত ক্রেভিং হয় না, এবং সেই খাবারগুলো না পেলে তার জন্য যা মন খারাপ হয় তার বলে ব্যাখ্যা করে কি হবে। শাগনিক নাকি দেশে থাকতে মুড়ি একদম পছন্দ করতো না, এখন মুড়ি মেখে দিলে গপা গপ সেটা খেয়ে নেয়। তারপর খেতে খেতে ভাবলাম মুড়ির সঙ্গে একটা দুধ চা না হলে ঠিক জমে না, আরেকজন ডায়েটে আছে বলে দুধ চা খাবে না, আমি একার জন্যই বানিয়ে নিলাম। ব্যাস, ঘড়ির কাঁটা 8টা বাজলেই আমরা এই কাজটা এখন রোজ করি, সেটা হলো জিমে যাওয়া। 1 ঘন্টা ওয়ার্কআউট করে তারপর বাড়ি ফিরি। তখন যে কি প্রবল খিদে পায় কি বলবো। আমরা জেনারেলি রাত্রিবেলা চিকেন স্যালাড খাই, তবে এই সসেজগুলো ফ্রিজে বেশ কিছুদিন ধরে পড়ে রয়েছে, এগুলো সদ্গতি করতেই হবে। তাই জন্য আজকে ভাবলাম বিনা তেলে এয়ার ফ্রায়ারে এই চিকেন সসেজগুলোকে ভেজে নিই। কিন্তু আগেই বলে রাখছি, এই সসেজ কিন্তু একেবারেই হেলদি নয়, এটাকে বিভিন্ন ধরনের জিনিস দিয়ে প্রসেস করা হয়, আর আমরা দোকান থেকে যখন কিনি সেটা কিন্তু বহুদিনের ফ্রোজেন থাকে, ফলে সসেজ কিন্তু হেলথের জন্য একেবারেই ভালো নয়। কিন্তু এগুলো তো সদ্গতি করতেই হবে, তাই জন্য আজকে একটু তাড়াতাড়ি করে সসেজটাকে এয়ার ফ্রায়ারে ফ্রাই করে নিলাম। অ্যাকচুয়ালি এটাকে শেষ করতে হবে, নাহলে ফ্রিজে পড়েই থাকবে এবং এটা আমরা খেতে আর চাই না। এদিকে বেশ কিছু ভেজিস মানে ব্রোকলি, গাজর, কর্ন এগুলোকে সেদ্ধ করে নেব, মানে গরম জলে ভালো করে ফোটাবো এগুলোকে। রাত্রিবেলাটা একটু সেদ্ধ জিনিস খাওয়ার চেষ্টা করি আমরা, সেদ্ধ জিনিস সহজ পাচ্য, ফলে দেখবেন সহজে যেমন হজম হয়, ঘুমটাও খুব শান্তির হয়। এই মিক্সটার মধ্যে একটু নুন, চাট মশলা আর লেবু দিয়ে ভালো করে নেড়ে নেব, এইটা খেতে আমাদের খুব ভালো লাগে। এই তোমরা যারা বাইরে থাকো এবং হেলথ নিয়ে খুব সচেতন, তারা কি কি খাও সারাদিনে আমাকে কমেন্টে জানিও, কিন্তু আমিও তাহলে বেশ কিছু নতুন খাবার শিখতে পারবো। এই সারাদিনে আমি কি কি খাই সেই নিয়ে ভিডিওটা করার ইচ্ছা আমার বহুদিনের, কিন্তু আমি তো ডায়েটিশিয়ান নই, তাই আমি ঠিকঠাক বলছে কিনা এই নিয়ে খুব ভয় পেতাম। রিসেন্টলি কানাডাতে আমাদের ফ্যামিলি ডক্টরকে দেখাতে গিয়েছিলাম, তো সেই বেশ কিছু টেস্ট দিয়েছিল, তাতে করে আমাদের দুজনকেই বেশ কিছু ওয়েট কমাতে বলেছে, তার জন্য একটা ডায়েট চার্ট দিয়েছে। তাই জন্য ভাবলাম ঠিক আছে, এখন তো ডায়েট চার্ট দেখে দেখে খাচ্ছি, এইবার তোমাদেরকে আর ভুল বলবো না, তাই সাহস করে আজকে এই ভিডিওটা বানিয়েই ফেললাম। যাই হোক, আমার ভুল ত্রুটি একটু মার্জনা করে দিও, আর ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর তোমাদের উপর আমার ছোট্ট একটা অভিযোগ আছে, তোমরা আমার ভিডিও ফেসবুকে দেখো, তাই জন্য ফেসবুক পেজটায় 23,000 ফলোয়ার হয়েছে, কিন্তু ইউটিউব পেজটায় তোমরা দেখোই না। আমার ইউটিউব পেজটা এই সেম নামে বেঙ্গলি গার্ল ইন কানাডা, সেটা আর কিছুদিনের মধ্যেই তোমাদের সাপোর্ট পেলে 5,000 ছুঁয়ে যাবে। তাই তোমরা আমার ইউটিউব পেজটাতেও একটু পাশে থাকো প্লিজ।